আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি শিমু, আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। সকালবেলা উঠে গরু ঘর পরিষ্কার করে নিলাম। তারপরে যে দেখেন পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, রোদ উঠছে। তা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার ছেলে ঘুমের থেকে উঠে গেছে। তো এই যে সকালবেলা আজকে রুটি রেডি করে নেই। তো আজকে যে বুট গরম করে নিচ্ছি আর ডিপের থেকে বের করে নিচ্ছি। দেখেন পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আব্দুল্লাহর বাবাও উঠে গেছে, আব্দুল্লাহ উঠে গেছে। তো আমি কাজ করে এসে একটু পানি খেতে হয়। প্রতিদিন সকালবেলা আমার খালি পেটে 1 গ্লাস পানি খেতে হয়। যাই হোক, প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি আপনাদের কাছে, যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিয়ে শিমুর পাশে থাকবে ইনশাআল্লাহ। তো সুন্দরভাবে আমি বুটগুলো ভেজে নিচ্ছি, গরম করে নিচ্ছি। আর এক পাশ দিয়ে আব্দুল্লাহ কিন্তু আমার কোলে, তো ওকে কোলের থেকে নামিয়ে যে ব্রাশ করে নিচ্ছি। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আব্দুল্লাহ আস্তে আস্তে কথা বলাও শিখতেছে। আমার ছেলেটা ঘুমের থেকে উঠলে প্রথমে ব্রাশ দেখিয়ে দেয় ব্রাশ করার জন্য। এই যে আমি সুন্দরভাবে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এই ওষুধগুলো এত মিষ্টি, ও খেয়ে ফেলে। যাই হোক, আব্দুল্লাহ বাবাকে ডাক দিয়েছি, তো উনি বসে রয়েছে। তো আমি এখান দিয়ে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি আর একটু রং চা জাল দিয়ে নিয়েছি। রং চা খেলে অনেক ভালো। তা আমরা তো বুট মুড়ি খেয়ে নিয়েছি। এখন এই যে দেখেন আব্দুল্লাহকে আরসি আর বিস্কুট দিয়েছি। একটা বিস্কুটও আমার ছেলে খায় নাই, যেভাবে বিস্কুট সেভাবেই রয়েছে। যাই হোক, এখান দিয়ে রান্না বসাই দিছি। ছেলের সাথে দুষ্টামি করলে তো হবে না, আমার এখান দিয়ে কাজ করা লাগবে। এখানে কচুর ছড়া রান্না করে নিব। এই ছড়াটা আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে। তো মাছের মাথা দিয়ে রান্না করে নিব। এই যে আমি মাছগুলো আগে কষিয়ে নিয়েছি, তারপরে যে ছড়াগুলো কষিয়ে নিব। এই যে দেখেন, তো আর পুরোপুরি ভিডিওটা দেখাইতে পারিনি, আব্দুল্লাহ অনেক জ্বালাতন করতেছে। এই যে ডাল বসাই দিছি আর ছড়াগুলো হয়ে গেছে। ডাল তো আমাদের ঘরে প্রতিদিন রান্না করা লাগে আব্দুল্লাহর জন্য, আর ওর বাবাও পছন্দ করে। এই যে দেখেন ছড়ার কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। তো এই যে রান্না বান্না শেষ করলাম, আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি। আসলে এত কাজের ভিতরে থাকি যে রান্না বান্না একটু শেয়ার করব তাও পারছি না। এই যে আমার ভাত হয়ে গেছে। আচ্ছা, রান্না বান্না শেষ হয়ে গেছে। এই যে দেখেন আব্দুল্লাহ অনেক দুষ্টামি করতেছে, কত কথা বলে আমার ছেলেটা। সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। এখানে আব্দুল্লাহ অনেক খুশি, গোসল করতে যাবে। তো ওকে আমি জিজ্ঞেস করতেছি কোথায় যাবা, বলতেছে গোসল গোসল। তো এই যে ওকে আস্তে আস্তে সাঁতার শেখানো আমরা চেষ্টা করতেছি, কারণ আমাদের ঘরের সামনে পুকুর, কোন সময় কি হয় আল্লাহ মাফ করে দিক। এই যে দেখেন এখন অনেক খুশি, আব্দুল্লাহ গোসল করতে যাবে। এই যে আমি বলতেছি তুমি নিচে নামো, এখন আমাকে হাত ধরে নিচ্ছে যে তুমিও আসো। তা আব্দুল্লাহ আস্তে আস্তে কথা শিখছে। এই যে দেখেন ওর বাবা বাইকের যে টায়ারগুলো থাকে ওইগুলো ফুলিয়ে এনেছে। এই যে দেখেন, তো আমার ভাগিনা সুন্দরভাবে বেঁধে দিয়েছে। এই যে আমার ভাগিনা সাঁতার শিখাচ্ছে। আসলে আমি নিজেও সাঁতার জানি না। আর আমার ছোটবেলা থেকে আমরা ঢাকা ছিলাম, আমার জন্ম হয়েছে ঢাকায়। তো আসতাম বছরে একবার আসতাম দেশে। যাই হোক, এখন ছেলেকে ছোট থাকতে সাঁতার শেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু পারি না, তো আমার ভাগিনা বা আব্দুল্লাহর বাবা ওকে সাঁতার শেখায়। এই যে দেখেন মাশাআল্লাহ। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আমাদের ঘরের সামনে কিন্তু পুকুর পাড়, আর আব্দুল্লাহ যদি কেউ না থাকে দৌড় দিয়ে চলে আসে পুকুর পাড়ে। এই যে তো আমার ভাগিনা শিখাচ্ছে। এই যে সবাই দোয়া করবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।